আমি কিভাবে পদ্মের মাটি তৈরি করি যার ফলে আমার ছাদ বাগানটা সারা বছর পদ্ম ফুলে ভরে থাকে। আর মাটিতে আমি কি কি সার ব্যবহার করি, তাতে কি কি উপকার আছে, আর তোমরা টিউবার কোথা থেকে কিভাবে পারচেজ করবে সেই সমস্তটুকু নিয়ে রয়েছে আজকের এই পুরো ভিডিওটা। তো হ্যালো সবাইকে, আমি অর্ণা, এই চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার এই ভিডিওটা যারা এবছর নতুন পদ্ম করছে তাদের প্রচুর হেল্পফুল হতে চলেছে। ডিলান বাদে বাগানের প্রত্যেকটা পদ্মেরই টিউবার তোলা কম, আর ইতিমধ্যে অনেকগুলো আইডি টিউবার বিক্রিও হয়ে গেছে। আর আমি আমাদের ছাদ বাগানে আজ থেকে শুরু করব টিউবার বসানো। আর এখন আমার হাতের এই টিউবার গুলো যাবে সেলের জন্য। আর তোমরা যারা যারা আমার থেকে টিউবার নিতে চাও, আমি এখানে আমার নাম্বার শেয়ার করছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে টিউবার নিতে পারো। চলো এবার ছাদ বাগানে মাটি তৈরির পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আমি এখানে 22 ইঞ্চির একটা গামলা নিয়েছি, যেটার দাম পড়েছিল 100 টাকা। আর এদিকে আমি কিছু কিছু সার এনে রেখেছি, যেগুলো মাটি তৈরির সময় আমি এক এক করে দিয়ে দেব। এখানে ছিল যেমন গোবর সার, হাড় গুঁড়ো, সর্ষের খোল, হিউমিক অ্যাসিড। এক এক করে এগুলোর উপকারিতাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গামলাতে প্রথমেই আমি দিচ্ছি গোবর সার। এটা অনেক বছরের পুরনো গোবর সার, যা পচে একেবারে কালো হয়ে গেছে। এই যে এটা হলো সর্ষের খোল, যাতে আছে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধি ও গাছের রং সবুজ করে। গোবর সারের ওপর এই সবটা আমি ভালো করে এভাবে ছিটিয়ে দিলাম। এরপর আমি দেব হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে থাকে ফসফরাস, যা বেশি পরিমাণে ফুল আসতে সাহায্য করে। এবার আমি দেব হিউমিক অ্যাসিড, যা 100 টাকার গামলার জন্য এতটুকুই যথেষ্ট। হিউমিক অ্যাসিড জলজ উদ্ভিদের জন্য শিকড়ের গ্রোথের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। এবার দেব সামান্য পরিমাণে লাল পটাশ, যা ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এর সামান্য ব্যবহারে এটি ফুল আসতে ধরে রাখে, কিন্তু বেশি ব্যবহার করলে গাছ মরে যায়। 1 থেকে 2 ইঞ্চি সকল সার মিশিয়ে এবার আমি 4 থেকে 5 ইঞ্চি গামলা ভরে দেব মাটি। এগুলি আমার 2 বছর আগের পুরনো মাটি, যেগুলো নতুন করে চটকানোর আর প্রয়োজন নেই। তোমরা যারা পুকুর থেকে তোলা মাটি, ভালো এঁটেল মাটি বা দোআঁশ মাটি পাবে, তারা ঝুরঝুরে করে ব্যবহার করতে পারো। আমি এই বড় গামলায় 4-5 ইঞ্চি মাটি দিয়ে বাকি 3 ইঞ্চি জল দেবার জন্য রাখলাম। এভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরে এয়ার গ্যাপ ক্লিয়ার হয়ে যায়, মাটিটা বসে যায়। ব্যাস, এভাবে করেই আমি প্রত্যেক বছর পদ্মের মাটি তৈরি করি। একদিনে অনেকগুলো গামলার মাটি তৈরি করেছিলাম, যার ফলে অনেকটাই রাত হয়ে গেছে। পদ্ম সম্পর্কিত নানা রকম টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।